রেস্টুরেন্ট আমাদেরকে কিভাবে বোকা বানায় দেখো। এটা বানানো এত সহজ আর খেতে কি যে টেস্টি হয়। আজকে রেস্টুরেন্টের মতো করে দারুণ একটি রেসিপি শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। প্যানে এখানে আমি 4 পিসের মতো রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের বড় মাছ ইউজ করতে পারেন। এরপর এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি হাফ কাপ থেকে কিছুটা কম পানি দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন মাছগুলোকে একটা প্লেটে নিয়ে নিব। প্লেটে নিয়ে এভাবে ঠান্ডা করে তারপর বেছে নিতে হবে। এই আইটেমটা যে কি পরিমাণ মজার হয়, এইভাবে শুধু একবার হলো আপনারা তৈরি করে দেখবেন। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। মাছের কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। চুলায় প্যানে আমি তেল গরম করে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিব, সেই সাথে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। মশলাটাকে কষানোর জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এরপর কাটা বেছে রাখা যে মাছগুলো ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে আমি 2টা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ আলুটাকে এখানে দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া। আপনারা যে কোনো ধরনের বিস্কিটের গুঁড়া এখানে ইউজ করতে পারেন। রেস্টুরেন্টে কিন্তু এই বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করে থাকে। ভালো করে নেড়েচেড়ে আমি সব কিছুকে একদম ভাজা ভাজা করে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। সবার শেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ। এখন আবারও 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন একটি মিক্সিং বোলে নিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। মিক্সারটা যখন ঠান্ডা হয়ে যাবে, এরপর 2 হাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন অল্প কিছুটা অংশ নিয়ে এইভাবে কাটলেটের শেপ দিয়ে নিব। একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো ফিশ কাটলেট বানানো হয়ে গিয়েছে। এখন একটা ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ আমি বিট করে নিয়েছি। প্রথমে ফিশ কাটলেটটাকে ডিমের মধ্যে কোট করে নিচ্ছে, এরপর ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে কোট করে নিলাম। এইভাবে বানিয়ে প্রায় 2 থেকে 3 সপ্তাহের মতো ডিপ ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করে খেতে পারেন। আমি একটি বক্সে টিস্যু দিয়ে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিচ্ছি। কয়েকটা ফিশ কাটলেট আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে। একটা পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এরপর এগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না। যখন সুন্দর এরকম একটি কালার চলে আসবে, তেল ঝরে আমি তুলে নিচ্ছি। দারুণ মজার ফিশ কাটলেটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ছোট বাচ্চারা এটা কিন্তু অনেক মজা করে খাবে। ফিশ কাটলেটের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।